পুনেতে ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গুলেনবারি সিনড্রোম। এবার গুলেনবারি সিনড্রোমের প্রভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে মহারাষ্ট্র সরকারের। পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে র্যাপিড রেসপন্স টিম। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বলে জানা যাচ্ছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে ইতিমধ্যে পরীক্ষার জন্য। পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে টিম। বিপ্লবেন্দু তালুকদার চিকিৎসক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। পুনেতে ছড়াচ্ছে গুলেনবারি সিনড্রোম। এই রোগে কারা কারা আক্রান্ত হতে পারে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব চিকিৎসকদের সঙ্গে। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পুনেতে ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গুলেনবারি সিনড্রোম। এবার গুলেনবারি সিনড্রোমের প্রভাবে মৃত্যু হলো মহারাষ্ট্রের একজনের। ইতিমধ্যেই গুলেনবারি সিনড্রোমে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের একজনের, জানিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্র সরকার। পুনেতে ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গুলেনবারি সিনড্রোম। এবার গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত মহারাষ্ট্রের একজন, তার মৃত্যু হয়েছে। ডক্টর বিপ্লবেন্দু তালুকদার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। কি এই গুলেনবারি সিনড্রোম, কারা আক্রান্ত হতে পারে? আবারও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। গুলেনবারি সিনড্রোমে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের একজনের। পরিস্থিতি সামলাতে গঠন র্যাপিড রেসপন্স টিম। ইতিমধ্যেই আক্রান্তদের নমুনা পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য। আক্রান্তদের নমুনা পাঠানো হচ্ছে। পুনেতে ছড়াচ্ছে বিরল স্নায়ুর রোগ গুলেনবারি সিনড্রোম। এই সিনড্রোমে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর সামনে আসছে। গুলেনবারি সিনড্রোমে মৃত্যু হয়েছে একজনের। চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার আবারও আমাদের সঙ্গে রয়েছেন। চিকিৎসক, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। কি এই গুলেনবারি সিনড্রোম, কারা কারা আক্রান্ত হতে পারে? নমস্কার। এই রোগটি সাধারণত স্নায়ু যেটা আছে আমাদের নার্ভ, তাদের তারতে সংক্রামিত হয় এবং সেটা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। এবং ইভেন আমরা যে ভ্যাকসিন নিই অনেক সময় রোগ প্রতিরোধের জন্য, সেই ভ্যাকসিনের থেকে হতে পারে। এই রোগটা বেসিক্যালি ইমিউনোলজিক্যাল রোগ এবং সেই গুলো তার একটা অ্যান্টিবডি ডেভেলপ করে। সেই অ্যান্টিবডিটা নার্ভ থেকে যেটা আছে সেটা একটা পেঁয়াজের খোসার মতো। সেই পেঁয়াজের খোসাগুলোকে অনেক সময় সেগুলোকে আমরা মাইলিন সিড বলি, সেই মাইলিন সিডটাকে ডিস্ট্রাকশন করে দেয়। এর জন্য কিন্তু সাধারণত এটা সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দু রকমই হতে পারে, বা সিমেট্রিক্যাল মোস্ট কমনলি হয় এবং লোয়ার লিম্ব থেকে শুরু হয় অ্যাফেক্টেড। মানে প্রথমে লোয়ার লিম্বে হাত পা গুলো অবশ হয়ে যাওয়া, তারপরে নাড়াচাড়া করতে না পারা এবং বাথরুমের সমস্যা হওয়া, পটির সমস্যা হওয়া। তারপরে কিন্তু আস্তে আস্তে এটা অ্যাসেন্ডিং ম্যানার, মানে নিচ থেকে উপর দিকে যেতে পারে এবং সেখানে অনেক সময় ডায়াফ্রামেটিক, আমরা যেটা শ্বাস প্রশ্বাসের জন্য কাজে লাগে সেই ডায়াফ্রাম বলা হয়, সেই ডায়াফ্রামটা যদি কখনো অ্যাফেক্টেড হয়ে যায় তখন কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্থাৎ সেই সম্ভাবনাটা রোধ করার জন্য কিন্তু যত সম্ভব অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু মানে আমরা এই সরকারের সময় আমাদের যে অনেক কিন্তু আমরা গুলেনবারি সিনড্রোম ছিল, যে মেডিকেল কলেজে আমরা কিন্তু সুস্থ করে করে চলেছি। টু দ্য প্রসেস অফ প্লাজমা থেরাপি, আমাদের ডিপার্টমেন্ট অফ ইমিউনোহেমাটোলজি থেকে যেখানে প্লাজমা থেরাপির ব্যবস্থা আছে, আমরা এই যে গুলেনবারি সিনড্রোম গুলো তাদের যদি আর্লি ডিটেকশন করে সেই পেশেন্ট গুলোকে কিন্তু আমরা তাদের যে প্লাজমার মতো যে অ্যান্টিবডিটা আছে সেটাকে আমরা রিমুভ করেছি এবং তাতে কিন্তু সফলভাবে পেশেন্ট গুলো আমাদের ট্রিটমেন্ট যেটা ছিল সেটাকে সফলভাবে আমরা উত্তীর্ণ হয়েছিল এবং পেশেন্ট গুলো কিন্তু যথারীতি ভালো হয়ে বাড়ি ফিরেছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার। পুনেতে ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গুলেনবারি সিনড্রোম।
গুলেনবারি সিনড্রোমে মৃত্যু হয়েছে একজনের, আর এই মৃত্যুতে উদ্বিগ্ন মহারাষ্ট্র প্রশাসন। তবে এর চিকিৎসা রয়েছে, চিকিৎসা করা হলে সুস্থ হওয়ারও কথা বললেন চিকিৎসক। আপনাদের শোনালাম তিনি কি বললেন। পরিস্থিতি সামলাতে মহারাষ্ট্রে গঠন করা হয়েছে র্যাপিড রেসপন্স টিম। আক্রান্তদের নমুনা ইতিমধ্যেই পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য। এই গুলেনবারি সিনড্রোমে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।